নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সাইন অ্যান্ড বেকে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো 2-in-1 কাপ আইসক্রিম। সঠিক পরিমাপ ও সঠিক পদ্ধতিতে আজকে এই আইসক্রিম আমি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য খুব বেশি কিছু উপকরণও লাগছে না, সামান্য উপকরণেই আইসক্রিম হয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের আইসক্রিম। আমি এর জন্যে হালকা গরম দুধ নিয়েছি, তার মধ্যে আমি 2 চামচ পাউডার দুধ দিয়ে দিলাম, সেটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ারকেও ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব, যেন একটু দানা দানা না থাকে। এবার আমি এর মধ্যে GMS পাউডার দিয়ে দেব 1.5 চামচ। আর দেব CMC পাউডার 1/2 চামচ। এটাকেও ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণকে আমি এক সাইডে রেখে দেব। আমি 1/2 লিটার দুধ আগের থেকে গরম করেই রেখেছিলাম, সেই দুধের মধ্যে আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নেব। দুধটা একটু ফুটে আসলে এবার আমি এর মধ্যে যে মিশ্রণগুলো দুধের সাথে গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো সবের মধ্যে। এবার বাটিতে যেটুকুনি লেগেছিল সেটা আমার যে গ্লাসে অর্ধেক দুধ রেখে দিয়েছিলাম, সেই দুধটা ওর সাথে মিশিয়ে আবার এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে নাড়তে থাকতে হবে। এখানে নাড়া একদম বন্ধ করা যাবে না, কারণ তলায় বসে গেলে জিনিসটা ঠিকঠাক তৈরি হবে না। আমার এটা হয়ে এসছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। এটা এবার উনুন থেকে নামিয়ে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা অবস্থায় কতটা ঘন হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে সবটুকুনি ঢেলে নেব। দিয়ে এটা ঢাকা দিয়ে আমি ফ্রিজে 6 ঘন্টা রেখে দেব। আমি একটা বাটির মধ্যে 2 কাপ হুইপড ক্রিম নিলাম। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ক্রিমটাকে একটু মেল্ট করে নেব। এটাকে পুরো ঘন করে নেব না, দেখুন ঠিক এই রকম থাকবে। এবার ফ্রিজ থেকে আমি বাটিটা বের করে নেব। এটা পুরো জমে গেছে। এবার এটাকে আস্তে আস্তে এরকম কেটে কেটে তুলে নিয়ে আমি ওই ক্রিমের মধ্যে দিয়ে দেব। এটাই পুরো আইসক্রিমের মতন জমে গেছে, কিন্তু এটা এখনও আমাদের আইসক্রিম তৈরি হয়নি, আরও একটু বাকি আছে। এবার এটা দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিমের মধ্যে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। বাকি যেটুকুনি ছিল সেটাও আমি ক্রিমের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। দেখুন পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকেও হালকা করে মিশিয়ে নিচ্ছি। এবার বাটির মধ্যে কিছুটা ক্রিম নিয়ে তার মধ্যে আমি স্ট্রবেরি এসেন্স আর রেড ফুড কালার দিয়ে দিয়েছি। আর একটা বাটির মধ্যে খানিকটা ক্রিম নিয়ে নিচ্ছি। এই ক্রিমটার মধ্যে আমি কোনো কালার ব্যবহার করব না, এটাতে আমি ভ্যানিলা ফ্লেভার শুধু অ্যাড করব। ভ্যানিলা ফ্লেভার দিয়ে আমি ক্রিমের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কয়েকটা প্লাস্টিকের বাটি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি অর্ধেকটা স্ট্রবেরি ফ্লেভার আর অর্ধেকটা ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব বাটিগুলোকে ভরে নেব।
আর একটা বাটিতে শুধুই আমি স্ট্রবেরি ফ্লেভার দিয়ে দিলাম। সব বাটিগুলো আমার ভরা হয়ে গেছে। এবার আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বাটিগুলোকে মুড়ে নিচ্ছি। সাইডগুলো দেখুন এইভাবে ভালো করে চেপে দিতে হবে। প্রত্যেকটা বাটি আমি একই পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে নেব। এবার আমি ফ্রিজারের মধ্যে 12 ঘন্টা রেখে দেব। 12 ঘন্টা পর আমি বাটিগুলোকে বের করেছি। দেখুন কত সুন্দর জমে গেছে, যেরকম ঠিক আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি সেই রকমই ভাবে জমে গেছে। দেখুন বন্ধুরা, আমার এই আইসক্রিমের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা দেখুন কত সহজ পদ্ধতিতে আমি এই আইসক্রিম রেসিপিটা তৈরি করে নিলাম। আপনারাও বাড়িতে এই আইসক্রিম তৈরি করবেন, করে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে।